লন্ডনে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসকে মোকাবেলায় ২২ দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। আইএস দমনে ইরাকি প্রধানমন্ত্রীর প্রশংসা করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড বলেছেন, লড়াই অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। However long it takes and wherever it leads us. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার বক্তব্যে বলেন, সামরিক অভিযানের পাশাপাশি আইএস দমনে তাদের আর্থিক উৎস চিহ্নিত করতে হবে। আইএসের হামলায় আহতদের মানবিক সহায়তা দেওয়ার কথাও বলেন কেরি। Disrupting the flow of foreign fighters, draining Daesh's financial resources, providing humanitarian relief to victims. আর আইএস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। I'm personally here to get more support from our partners and I'm very glad I have heard a lot of commitment from our partners to support Iraq in its fight against Daesh. গেল আগস্টে মার্কিন বিমান হামলার সহায়তায় ইরাকি ও কুর্দি সেনারা মসুল বাদ ও এর আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে আইএস দমনে লড়াই অব্যাহত রাখার কথা জানিয়েছে পেশমার্গা যোদ্ধারা। মুজাহিদ আহসান, ২১ টেলিভিশন।